আজকে আপনারা ডেপুটেশন দিতে এসেছেন নিজাম প্যালেসে, কি বিষয় নিয়ে ডেপুটেশন দেবেন একটু যদি ছোট্ট করে বিস্তারিত বলেন। অ্যাকচুয়ালি আজকে হলো কালা দিন আমাদের ব্যাংক এমপ্লয়ীদের কাছে, কারণ এআইবিএ আমাদের যে অল ইন্ডিয়া বডি, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, আজকে 1 এপ্রিল 2026 আজকে এই ডেটটাকে কালা দিবস হিসাবে আমরা পালন করছি। আমরা কালা দিবস হিসেবে কেন পালন করছি? আজকে দীর্ঘদিন ধরে 29 খানা লেবার কোড ছিল, যে লেবার কোড গুলো সাকসেসফুলি ম্যানেজমেন্ট এবং আমরা ডিকেড আফটার ডিকেড সেটা চলে আসছিল। হঠাৎ এই 29 খানা লেবার কোডকে বন্ধ করে দিয়ে 4টে লেবার কোডে নামিয়ে আনা, এটা কার স্বার্থে, কি জন্য, এবং যে পদ্ধতিতে ইউনিলাটারালি কেন্দ্রীয় সরকার এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে আজকে, তার বিরুদ্ধে আজকে আমরা বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, স্টেট বডি অফ এআইবিএ, আমরা এই বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। এবং আজকে আমরা এখানে ডেপুটেশন দেবো ডেপুটি সিএলসির কাছে, অ্যাড্রেস টু দ্য লেটার টু দ্য আমাদের কেন্দ্রের যে মন্ত্রী আছেন, তিনি শ্রমমন্ত্রী, তার কাছেই আমরা চিঠিটা পাঠাবো থ্রু ডেপুটি সিএলসি। এখানে আমরা আমাদের অ্যাঙ্গারটাকে রিফ্লেক্ট করছি। আজকে এখানে লার্জ নাম্বার অফ মেম্বারশিপ পিপিবি এর এখানে জড়ো হয়েছে। আমরা আজকের দিনটাকে কালা দিবস হিসেবে পালন করছি। আমার নাম ইন্দ্রনীল মিত্র, আমি সাধারণ সম্পাদক বিপিবি। ভিত্তিতে ক দফা দাবি একটু যদি বলেন। দাবি আমাদের এক দফা হচ্ছে নতুন লেবার কোড 2019 এবং 2020 যেটা সরকার পাস করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের সারা ভারতবর্ষে এআইবি এর ডাকে কালা দিবস পালন করছি আমরা, এবং আমাদের এআইবি স্টেট অর্গানাইজেশন বিপিবি এর ডাকেও আজকে আমরা কালা দিবস পালন করছি। আপনারা দেখছেন ব্ল্যাক ব্যাচ পরেছি, কিন্তু সেই ব্ল্যাক ব্যাচ পরে আমরা পালন করে যে একটা ব্যাচ পরেই আমরা ক্ষান্ত হইনি। আজকে আপনি দেখছেন প্রায় শয়ে শ্রমিক কর্মচারী, ব্যাংকের কর্মচারী এসে উপস্থিত হয়েছে এই প্রখর রৌদ্রে। আমাদের মূল উদ্দেশ্য যে আজকে লেবার কমিশনার, ডেপুটি চিফ লেবার কমিশনারের কাছে আমরা আমাদের রিটেন স্ট্রং অবজেকশন রিগার্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ লেবার ল একটা মেমোরেন্ডাম দেওয়া হবে, এবং তাদের বলা হবে ইমিডিয়েট এটাকে উইথড্র করার জন্য। কারণ এটাকে যদি প্রত্যাহার না করে আগামী দিনে শ্রমিক কর্মচারীরা সম্পূর্ণ রাস্তার মধ্যে পড়ে যাবে। আপনি দেখুন, এই সরকার একটা চক্রান্ত করে 2019 এবং 20 যখন ভারতবর্ষে একটা কোভিড সিচুয়েশন, মানুষ লকডাউনে, অফিস আদালত আসছে না, সংসদে পার্লামেন্টে সমান সংখ্যক প্রয়োজনীয় সাপোর্টারের জন্য যে সংসদের দরকার তারাও আসছেন না। ডিউরিং দ্য টাইম, এই 2 বছরের মধ্যে তারা এই শ্রম আইনটাকে চোখের পলকে একতরফা এটাকে তারা পাস করে দেবে। এবং এই নিয়ে সারা ভারতবর্ষের সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন সহ এআইবিএ আমরা স্ট্রাইক করেছি। গত 12ই ফেব্রুয়ারি আমরা স্ট্রাইক করেছি। এত কিছু করা সত্ত্বেও এই সরকার কোনো কর্ণপাত না করে আজকে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে উঠে পেরে লেগেছে তড়িঘড়ি, যে কোনো একটা আইন চালু করুক সরকার। কিন্তু দেখে গণতন্ত্র সংবিধান অনুযায়ী যে ট্রেড ইউনিয়ন 1926 সালের যে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী যে ব্রিটিশরা তৈরি করেছিল, সেই ট্রেড ইউনিয়নকে উপেক্ষা করে, তাদের অধিকারকে উপেক্ষা করে যে ট্রেড ইউনিয়নগুলো ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিল, স্বাধীনতা আন্দোলনে তারা পার্টিসিপেশন করেছিল, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ পার্টিসিপেশন স্ট্রাগলের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে। আজকে সেই মানুষগুলোকে আজকে প্রতারিত করে, সেই মানুষগুলোকে প্রত্যাখ্যান করে কর্পোরেট সেক্টরের মালিকদের এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টদের খুশি করবার জন্য তারা এই আজকে নতুন আইনটাকে তারা তড়িঘড়ি করে আজকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং একই সঙ্গে এর প্রত্যাহার চাই, অবিলম্বে প্রত্যাহার চাই। এটা কি সারা ইন্ডিয়া জুড়ে আপনারা সারা ইন্ডিয়া জুড়ে আইবি এর নেতৃত্বে ব্ল্যাক লিস্টে ব্ল্যাক ডে পালন করা হচ্ছে। আপনার নাম কি? আমার নাম শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ডেপুটি জেনারেল সেক্রেটারি, বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। বলছি শ্রমকোডটা যদি একটু বলেন, মানে সাধারণ মানুষকে মানে কোন জায়গাটাতে, মানে শুনেন, শ্রম একটা জিনিস বুঝেন, 1947 সালের ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট তৈরি করা হয়েছিল, মানে সবে ভারতবর্ষ স্বাধীনতার পরে। সেই ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে
29টা সেকশন আছে এবং আদার যে সেকশন আছে, যে সেকশনের মাধ্যমে কর্মচারীরা তাদের চাকরি থেকে অন্যায়ভাবে বিতাড়িত করা হলে এবং তার বিরুদ্ধে স্ট্রাইক নোটিশ দেওয়ার ক্ষেত্রে যে ধরনের রুলস রেগুলেশন উল্লেখ করা আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, 100 জন কর্মচারী যদি একটা ইন্ডাস্ট্রিতে থাকে, তার আগে ছিল কি, তাকে ছাঁটাই করতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের পারমিশন চাই। অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টকে, কেন্দ্র সরকারের অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হচ্ছে ডেপুটি চিফ লেবার কমিশনার, স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হচ্ছে লেবার কমিশনার। তাহলে আপনি বলুন, সেই 100টাকে তুলে তারা 300 করছে। বলুন তো, একটা ছোট ছোট ইন্ডাস্ট্রিতে যে সমস্ত শ্রমিক কর্মচারী কাজ করে, 300টা জন লোক কোন জায়গায় আছে? তাহলে 300টা লোক যতক্ষণ পর্যন্ত না হবে, তাহলে আপনি এই ছাঁটাই, আপনার হায়ার আর ফায়ার নীতি যখন খুশি ছাঁটাই করবেন, কোনো পারমিশন লাগবে না, কোনো আইন এখানে লাগু হবে না। এই যে আজকের দিনে একটা মানুষ যদি দীর্ঘদিন চাকরি করার পর আজকে চাকরিচ্যুত হয়ে যায়, এরপরে যে আইডি অ্যাক্টের সেকশন 25 ছাড়া বিভিন্ন ধারা আছে যাতে কর্মচারীরা জোরপূর্বক ইল্লিগালি ছাঁটাইয়ের ক্ষেত্রে তারা বেনিফিট আদায় করে। আমরা বিপিবি এর নেতৃত্বে সিটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের ছাঁটাই কর্মচারীদের আজকে এই আইডি একটা ফলো করে 18,47,000 টাকা একটা কর্মচারীকে আমরা আদায় করে দিয়েছি কিছুদিন হলো সিটি ব্যাংকে। তাহলে এই লটা আছে বলে সেই জায়গায় এরা আমাদের হাত পা বেঁধে দিচ্ছে, ট্রেড ইউনিয়নের কণ্ঠরোধ করে দিচ্ছে, ট্রেড ইউনিয়নকে অবাধভাবে ট্রেড ইউনিয়ন তার বিচরণ বন্ধ হয়ে যাবে এই নতুন আইনের মধ্যে। এছাড়াও পার্মানেন্ট ফিক্সড এমপ্লয়মেন্ট, একটা সরকার যে দীর্ঘদিন ধরে ধাপ্পা মেরে যাচ্ছে, ফিক্সড এমপ্লয়মেন্টের কোনো ডেফিনেশন নেই। একটা কর্মচারী 8 ঘন্টা কাজ করে, তারা দেখা যাবে আগামী দিনে তাদের এমপ্লয়মেন্ট জেনারেট করার উদ্দেশ্যে, দেশের মানুষকে ধাপ্পা মারার উদ্দেশ্যে তারা কি করছে, 8 ঘন্টাকে 4 ঘন্টা করে দেবে এবং 5 বছর কন্ট্রাক্ট থাকবে। 5 বছরের পরে আপনার চাকরি আপনাকে চলে যেতে হবে, আবার নতুন লোক নিয়োগ করবে। এইভাবে তারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাইছে এবং এক্সিস্টিং ওয়ার্কারদের রাস্তার মধ্যে ঠেলে দিতে চাইছে। এছাড়া হাজার ধরনের ডিসক্রিমিনেশন আছে এই লয়ের ক্ষেত্রে। এর জন্যই তো দেখুন, যে কোনো একটা দেশের আইন যখন প্রতিষ্ঠিত হয়, ইমপ্লিমেন্ট হওয়ার চেষ্টা করে, যখন কর্পোরেট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং সমস্ত বিদেশি পুঁজিপাতিরা যেখানটায় খুশি হয়, জানবেন সেটা কোনোদিন শ্রমিক কর্মচারীদের ফলে হতে পারে না কমরেড। এটাই হচ্ছে ইতিহাস। শত্রু কেন্দ্র সরকার নিপাচ্ছা, শ্রমজীবী মানুষকে হত্যাকারী কেন্দ্র সরকার নিপাচ্ছা, স্বেচ্ছাচারী কেন্দ্র সরকার নিপাচ্ছা। নতুন শ্রম আইন চালিয়ে দাও, পুড়িয়ে দাও, আইন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। চক্রান্তকারী কেন্দ্র সরকারি নতুন শ্রম আইন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। মালিক পক্ষ কর্পোরেট সেক্টরকে সন্তুষ্টকারী শ্রম আইন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। মালিক পক্ষ এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সন্তুষ্টকারী এই কালা কানুন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। জিন্দাবাদ, সংগ্রাম সংগ্রাম আজকে ব্ল্যাক ডে বা কালা দিবস পালন করুন। কেন্দ্র সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী শ্রম আইনের বিরুদ্ধে কালা দিবস পালন করুন। শ্রমিক কর্মচারী বিরোধী কালা দিবসের বিরুদ্ধে শ্রম আইন পালন করুন। শ্রমিক কর্মচারীদের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী কালা আইনের বিরুদ্ধে শ্রম কালা দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, লড়াই 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 চাই, সরকারের বিরুদ্ধে লড়াই চাই, কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে দিকে দিকে লড়াই চাই, কৃষক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দিকে দিকে লড়াই চাই। এদিকে পড়ছে, যদি আমরা ওইদিকে চলে যাই।